আমার চ্যানেলের সকল নতুন ও পুরনো বন্ধুদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও অনেক দিন পর চলে আসলাম একটা সুন্দর চিকেনের রেসিপি নিয়ে। চিকেনের রেসিপি করার জন্য এখানে বোনলেস চিকেন আমি নিয়েছি আর 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেবার পর এবার চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব রসুন ও আদা বাটা। পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। আদা রসুন বাটা দেবার পর এখন দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সঙ্গে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এই চামচের 3 চামচ দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেবার পর সমস্ত কিছু সঙ্গে ভালো করে চিকেনগুলোকে মিশিয়ে নিতে হবে। আর ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে আশা করি। আর এখানে আমি ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মেখে নিয়েছি চিকেনগুলোকে। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দেওয়ার পর ডিমের সঙ্গেও ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেলে তারপর ঢাকাটাকে তুলে নেব। ঢাকাটাকে তুলে নিয়ে আবারও চিকেনগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একদম ভালো করে গরম করে নিয়ে তারপর চিকেনের টুকরোগুলোকে একে একে দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা রেখে অবশ্যই চিকেনের টুকরোগুলো দেবেন, তাহলে একটির গায়ে একটি লাগবে না, ভাজতে সুবিধা হবে। এবার চিকেনের নিচের দিকটা হয়ে গেলে উল্টে দেব। এইভাবে একবার উল্টে পাল্টে দিয়েই চিকেনগুলোকে বেশ লাল সুন্দর করে ভেজে নেব। চিকেনগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে। এবার চিকেনের পিসগুলোকে আমি নামিয়ে নেব। এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। নতুন বছরে নতুন ধরনের খাবার। এবার ওই তেলের মধ্যে বাকি চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। এই চিকেনের পিসগুলো যখন নিচের দিকটা হয়ে যাবে উল্টে দেব। এইভাবে একবার উল্টে পাল্টে এই চিকেনগুলোকেও আমি নামিয়ে নেব। আর আমার এই রেসিপিটা কারো কোথাও একটু ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এবার সমস্ত চিকেনের পিস নামিয়ে নেবার পর আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর চিকেন ভাজার যে তেল বাকি ছিল সেই তেলটাও আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এবার রসুন কুচি, আর দিয়ে দেবো এখন পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেবার পর এবার একটু হালকা হাতে নেড়েচেড়ে নেব। বেশিক্ষণ ভাজবার কোনো প্রয়োজন নেই, তাহলে পেঁয়াজ নরম হয়ে যাবে। একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপর পেঁয়াজের মধ্যে আমি এখন দিয়ে দেব ক্যাপসিকাম। আর ক্যাপসিকামগুলোকেও আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দেবার পর এবার আমি দিয়ে দেব চিলি সস। ভীষণই টেস্টি একটা রান্না। চিলি সস দেবার পর এবার আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সস ও চিলি সস দেবার পর আবারও একটু সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর চিলি চিকেন করার জন্য যে মশলাটা ভীষণই প্রয়োজন সেটা হচ্ছে এখানে মৌরি, স্টার, লবঙ্গ, দারচিনি, এলাচ। সেগুলোকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছি আর ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। প্রথমে চিকেনের পিসগুলোকে দিয়ে দেবার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত কিছুর সঙ্গে ভালো করে এরকম মিশিয়ে নেবার পর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দেবার পর আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম। অবশ্যই এই মশলাটা দিয়ে চিলি চিকেন রান্না করবেন, দেখবেন অসম্ভব সুন্দর মজার হয় খেতে। মশলাটা দেবার পর এবার আমি এখানে 1 বাটি গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেবার পর ওই বাটির মধ্যে 1.5 বাটি জল নিয়ে আমি দিয়ে দেব, তাহলে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। জলটা দেবার পর একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব।
5 মিনিট ফুটিয়ে নেবার পরে এরকম কিন্তু ঘন হয়ে আসবে চিলি চিকেনটা, তখন নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করে দিয়ে এখন আমি চিলি চিকেনটাকে নামিয়ে নেব। কেমন লাগলো গরম গরম এটা ফ্রাই, পোলাও, রুটি, লুচি কিংবা পরোটার সঙ্গেও আপনারা সার্ভ করতে পারবেন, কিংবা ফাস্টফুড হিসেবেও খেতে পারবেন। থ্যাংক ইউ।